ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, তৃণমূল কংগ্রেসের এই মেগা সমাবেশে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে যোগ দেওয়ার জন্য এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে টিএমসিপির সদস্য সমর্থকরা তারা মেয়র রোডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঠিক কি ছবি এই মুহূর্তে? দেখো, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের ছাত্র পরিষদের আজকে যে প্রতিষ্ঠা দিবস, 28তম প্রতিষ্ঠা দিবস, সেখানে অংশগ্রহণ করতে কিন্তু ছাত্ররা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। কোচবিহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। গতকাল রাত্রে তারা এসেছেন এবং আজকে যেটা দেখা যাচ্ছে যে তারা স্লোগান দিচ্ছেন আগামী বছর বিধানসভা নির্বাচন। এবং তার আগে আজকে যেটা তুমি বললে যে অন্যান্য বারের তুলনায় কিন্তু আজকে গান্ধী মূর্তির ঠিক পাদদেশে যেখানে এই প্রত্যেক বছর এই প্রতিষ্ঠা দিবসের সভা হয়, তার আকার আয়তন কিন্তু অনেকটাই বড় এবং বিভিন্ন জায়গা থেকে অন্যান্য বার যে সংখ্যক ছাত্ররা আসে তার তুলনায় কিন্তু এবারের সংখ্যাটা অনেকটাই বেশি। কোচবিহার থেকে তারা এসেছেন, যেখানে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এবং কি বার্তা তারা শুনতে চাইছেন আগামী বছর নির্বাচনের আগে, সেটাই কিন্তু সব থেকে বড় তাদের কাছে। আমরা একবার সরাসরি কথা বলার চেষ্টা করবো। কোচবিহার বা উত্তরবঙ্গ থেকে তোমরা এসেছো, এখান থেকে রওনা দেবার কিছুক্ষণের মধ্যে কি বার্তা শুনতে চাইছো? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন, দলনেত্রী থাকবেন। আমরা কোচবিহার জেলা থেকে এসেছি। 28শে আগস্ট আমাদের কাছে একটি আবেগের দিন। এই মঞ্চ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের উদ্দেশ্যে, গোটা বাংলা ছাত্র সমাজের উদ্দেশ্যে তারা যে বার্তা দেবেন, সেই বার্তা নিয়ে আগামী দিন ছাত্র সমাজ রাস্তায় থাকবে। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বাংলার উন্নয়ন, মানুষের জন্য যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা মানুষের সামনে আমরা তুলে ধরবো। এর পাশাপাশি বলে রাখি যে ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে সংঘাতের পরিস্থিতিও কিন্তু তৈরি হয়েছে। তার কারণ আজকে একাধিক বিষয় পরীক্ষা রয়েছে এবং আজকে ছাত্র পরিষদের আজকে এই প্রতিষ্ঠা দিবসও রয়েছে। কিভাবে দেখছেন? পরীক্ষা যিনি আজকের ডেটে পরীক্ষা ফেলেছেন, নিশ্চিতভাবে আমরা বুঝতে পারছি যেখানে সুপ্রিম কোর্ট তার এলিজিবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছে, সেই জায়গায় আমরা বুঝতে পারছি যে তিনি হয়তো কোনো একটা নির্দিষ্ট দলকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য এই কাজ করছেন। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস করি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা সাধারণ ছাত্রছাত্রীর জন্য কাজ করি। তো আমরা ইতিমধ্যে গতকালকে ঘোষণা করেছি, আমাদের রাজ্য সভাপতি বলেছেন যে যারা আজকে পরীক্ষা দিচ্ছেন তারা যদি কোথাও কোনো সমস্যার সম্মুখীন হয়, আমাদের পক্ষ থেকে একটা হেল্পলাইন নাম্বার তাদেরকে দেওয়া হয়েছে। আমাদের ভলেন্টিয়াররা রাস্তায় রাস্তায় রয়েছে, মোড়ে মোড়ে রয়েছে। নিশ্চিতভাবে যারা পরীক্ষার্থী তাদের কোনো অসুবিধা তৃণমূল ছাত্র পরিষদ হতে দেবে না। কতজন ছাত্রছাত্রী এসেছে? কারণ এবারে দেখা যাচ্ছে আকার আয়তনে মঞ্চ অনেক বড়। উত্তরবঙ্গের কোন কোন জায়গা থেকে এসেছে এবং কতজন এসেছে? উত্তরবঙ্গ থেকে এবারে প্রায় 50,000-এর বেশি ছাত্রছাত্রীরা এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে যোগ দেওয়ার জন্য তারা এসছে। এবার আমরা বিশ্বাস রাখছি এইবারের ছাত্র সমাবেশ ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ ছাত্র সমাবেশ হতে চলেছে। তিনি যেটা বললেন যে অন্যান্য বারের তুলনায় কিন্তু এবারে ছাত্রছাত্রীদের আসার সংখ্যা অনেকটাই বেশি। সামনের বছর বিধানসভা নির্বাচন, তার আগে দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বার্তা শুনতেই তারা এসেছেন। ঠিক ক্ষুদিরাম অনুশীলনের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, হাতে ব্যানার, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি রয়েছেন এবং ছাত্ররা তারা এখানে রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে তারা পায়ে হেঁটে সরাসরি পৌঁছে যাবেন কিন্তু মেয়র রোড ধরে একেবারে পার্ক স্ট্রিটের যে গান্ধী মূর্তির যে পাদদেশ রয়েছে সেখানে তারা পৌঁছে যাবেন। ধন্যবাদ সুকান্ত।